দেহের বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। এই দেহের বাতি যেদিন নিভে যাবে, তোমার ভাবের শহর আধার হবে। সুখ পাখি তোর পালাইবে, এই না ছেড়ে দেহের ছেড়ে সুখালয় লণ্ঠনে রূপের বাতি জ্বলছে রে সদা লণ্ঠনে রূপে। আবার ওস্তাদ যিনি বাউল শাহুল এবং আমার দাদাগুরু ওস্তাদ যিনি বাউল শফি মণ্ডল এবং যার দরবারে উপস্থিত আফাজউদ্দিন শাহ, তার দরবারে আমার ভক্তি রইল। দেখ দেখি মন দেখতে জানা, আর দেখ দেখি মন দেখতে জানা, বাসনার এই দেহের বাসনার হৃদয় লক্ষণে রূপের বাতি জ্বলছে রে সদা লণ্ঠনে রূপের বাতি। বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। সুখ পাখি তো পালাইবে, সুখ পাখি তো চলছে রে সদা
করেছি নিজ সুরতে প্রেমের জন্য। আবার তদ্রুপ বলে কুল এমিন মুমিনিন আরশে আল্লাহ, প্রত্যেক মুমিন ব্যক্তির কলবে আল্লাহর ঘর। তাহলে সপ্ত আসমান ভেদ করে কেন আমার যাইতে হবে? আমার মধ্যেই তো তার বসবাস। বলছে না নিজকে জানলে খোদাকে জানা যায়। ওই যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, এরপরেও সে যদি করে আমার আশ আমি করি তারে আমার দাস। এরপরেও বেচারা সে যদি করে আমার আশ আমি হয়ে যাই তার দাস। অর্থাৎ আমার মধ্যেই সে শুধু জ্ঞান চক্ষু এবং দিব্য চক্ষুটা খুললেই তাকে পাওয়া সম্ভব। আমরা 5 ওয়াক্ত সিজদাতেই নিরাকারে, যার কোনো আকার রূপ গন্ধ রস কিচ্ছু নাই, কিন্তু আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং বান্দা। তাহলে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমার রূহের সাথে যে সে মিশে আছে এটা কেন সত্য নয়? সিরাজ সাইবা সিরাজ সাইবা স্বরূপে তু তবেই হবে রূপ আর তবেই হবে রূপ তবেই হবে রূপ করিস ও তুই করিস ধাধাই রূপের বাতি চলছে রে সদা লঙ্ঘনে রূপের বাতি দেখতে জীবন বলে